জীবনে চলার পথে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। ব্যস্ততম জীবনে চলার পথে অনেক সময় ছোট বড় দুর্ঘটনা হয়ে থাকে। একটি দুর্ঘটনায় মানুষের জীবন বদলে যায়। কথায় আছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তবে কুমিল্লার মুরাদপুর দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য। কোমর থেকে নিচের অংশ দুর্ঘটনায় অচল হলেও তাকে দেখে বোঝার উপায় নেই। তার জীবনযাপন ও পথ চলা অবাক দৃষ্টিতে দেখেন অনেকেই। বলছিলাম রফিকুল ইসলাম সোহেলের কথা। সে বসে থাকলেও তাকে দেখে মনে হবে স্বাভাবিক মানুষ, তবে বলিষ্ঠ মানুষটির কোমর থেকে নিচের অংশ দুর্ঘটনায় অচল, কিন্তু কাজকর্মে এগিয়ে। তিনি বই নিয়ে ছুটছেন বিভিন্ন হাসপাতাল, সেলুন ও বাস কাউন্টারের পাঠাগারে। নগরীর বিভিন্ন কার্যক্রমে হুইল চেয়ার নিয়ে উপস্থিত হন তিনি। ক্রিকেট খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন হুইল চেয়ারে বসেই। আবার কখনো মাঠের পাশে ব্যাডমিন্টন খেলা কিশোরদের সঙ্গে র‍্যাকেট হাতে নেমে পড়েন। জানা যায়, সোহেল স্নাতক ডিগ্রি নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। কুমিল্লা জেলা দল, রাজশাহী বিশ্ববিদ্যালয় দল ও ঢাকা প্রথম বিভাগে ক্রিকেট খেলেছেন তিনি। আসলে দেখেন, আমরা সামাজিক জীব, ঠিক আছে। আমরা সমাজ যেই ধারণা থেকে গড়ে উঠছে যে একে অন্যের পাশে থাকবো, একে অন্যের বিপদে থাকবো, একে অন্যের হাসি আনন্দ থাকবো, এই যে সামাজিক জীব হিসেবে সামাজিক সমাজের সংজ্ঞাটা, এটা ছোটবেলায় যে পড়ে আসছি, ছোটবেলায় চলে এসে অন্তরে ধারণ করছি। ধারণ করা আমার আজকে এই 50 বছরের উপরে জীবনে আমার চলমান। এর মধ্যে কিন্তু আমি অলরেডি 10 বছর হ্যান্ডিক্যাপ হয়ে গেছি। হ্যান্ডিক্যাপ হয়েও আমি মনে করি যে আমি যদি চেষ্টা করি, আমি সমাজের উপকার করতে পারবো। আমার দ্বারা যদি একটা মানুষের উপকার হয়, হ্যাঁ, আমার একটা কথার দ্বারা বা আমাকে টেলিফোনের দ্বারা যদি মানুষের উপকার হয়, এটা অনেক কিছু। হ্যাঁ, এটাকে আমি মনে করি যে আসলে এটা হলো যে পারস্পরিক যোগাযোগ, সংযোগ। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনের। দুর্ঘটনার আগে কুমিল্লার ইপিজেডের একটি কোম্পানির এইচআর বিভাগে চাকরি করতেন সোহেল। 2014 সালের 17 জুলাই মোটরসাইকেল করে কর্মস্থলে যাওয়ার পথে অটোরিকশার সঙ্গে দুর্ঘটনায় আহত হন। তার মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এতে স্থায়ীভাবে স্বাভাবিক চলার ক্ষমতা হারিয়ে ফেলেন। তবে ঢাকা সিআরপি ও কুমিল্লা মেডিকেল সেন্টারের চিকিৎসা ও পরামর্শ তাকে পুনরায় সচল হওয়ার অনুপ্রেরণা দেয়। ইউসুফ স্কুল মাঠে গিয়ে দেখা যায় কয়েকজন হুইল চেয়ার ব্যবহারকারীকে নিয়ে আড্ডা দিচ্ছেন সোহেল। দেখে বোঝার উপায় নেই তিনি প্রতিবন্ধী। অন্যদের তিনি উৎসাহ করছেন স্বাভাবিক জীবনযাপন করতে। হুইল চেয়ার ব্যবহারকারী যারা কষ্টে আছেন তাদের কিভাবে সহযোগিতা করবেন তার পরিকল্পনা করছেন। সোহেল ভাই বড় ভাই মানুষ, ওনার মাধ্যমে অনেক মোটিভেশনাল স্পিচ এবং ওনার কথাতে আমরা নিজেরাই মোটিভেট হই আর কি। হ্যাঁ, ওনার সঙ্গ সবসময় ভালোই কি আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক। সোহেল ভাইয়ের কাছে যেটা সমাধান নাই আমার কাছে আছে, আমার কাছে যেটা সমাধান নাই সোহেল ভাইয়ের কাছে আছে। এই ডিসকাস গুলো আসলে আমাদের জন্যই এফেক্টিভলি যার ধরুন দেখা গেছে যে আমাদের যে কোনো সমস্যায় আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করলেও এটা সমাধান পাই। আমরা একজনের সাথে আরেকজনের একমাত্র শেয়ার করার জায়গা, আমাদের দুঃখটা বোঝার মতন একমাত্র ফ্যামিলি ছাড়া কেউ বোঝে না। হয়তো হয় সন্তান, হয় বেবি, হয় মা। যাদের আছে, যাদের নাই তারা তো আর আল্লাহ ছাড়া আর কেউ নেই। তো এই জন্য আমাদের দুঃখ কষ্টটা আরেকজন প্রতিবন্ধী বুঝবে, যেটা আপনার মতো স্বাভাবিক লোকেরা বুঝতে চেষ্টা করবে। কত করতে পারে, কত অনেকরা ঘৃণাই করে। স্থানীয় লোকজন বলেন, অসুস্থ হওয়ার পরও তার কাজের গতি কমেনি। এটা সমাজের জন্য অনুপ্রেরণা হতে পারে। সোহেল তার নিজের ছেলে মেয়েদের শিক্ষা কার্যক্রমকে দেখভাল করার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপের কাজ শুরু করেন। দ্বিতীয় ধাপের হুইল চেয়ার নিয়ে ঘর থেকে বের হতে তাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগায় আলোকিত বর্জপুর সংগঠন। তানজিনা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।